মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো দেখো তোমরা যে আমি কি খাচ্ছি। হ্যাঁ, আমি ওটস খাচ্ছি। আমার মা আমাকে সকাল সকাল ওটস দিয়ে দিয়েছে। দেখো, ওটস খাওয়া ভালো, কিন্তু আমি তো এতটাও হেলথ কনসিয়াস নই, তো আমি সকাল সকাল ওটস খাবো, তোমাদেরকে বলবো ওটস খাও ওটস খাও। বাঙালিদের মানে শরীরটা সুস্থ রাখতে গেলে চপ মুড়ি দিয়েও সুস্থ রাখা যায়, সেটার জন্য নয়। তো যাই হোক, আজকে মা ওটস দিয়েছে এই কারণে। সকালবেলায় ব্রেকফাস্ট বানাইনি, এটা তাড়াতাড়ি রেডি হয়ে গেছে, তাই ওটসটা বানিয়েছে। মা আমাকে ফল খাওয়াতে মানে পারলে চল। যাই হোক, এটাতে দিয়েছে কলা, আপেল, চিয়া সিড, বাদাম, আখরোট, আরেকটা খেজুরের মতন দিয়েছে, যেটা আমি খাই না। ওটাও মা কায়দা করে এটার ভেতরে দিয়েছে যাতে আমি খাই। আজকে ভাবছিলাম চপ মুড়ি খাবো, কতদিন খাইনি। আজকে বৃহস্পতিবার, তো ইজিলি মেক, তো এটাই দিয়েছে, আর কিছু না। হ্যালো, আমি এখানে রেডি হয়ে গেছি, মানে স্নান টান করে আর কি। সো এই দিকে দেখো, এই যে এত গাছ দেখতে পাচ্ছ, এই সব গাছগুলো আমার মাসির। মাসি নিজের সন্তানের থেকেও বেশি লালন পালন করে এই গাছগুলোকে। দেখো এত গাছ, আর এগুলো নতুন এনেছে, বাট এটা আমাদের ছাদটাকে খুব সুন্দর করেছে, তাই না? সব দিকে গাছ আছে। লক্ষ্মী পুজো হলো আজকে লেট। সেই দিন ছিল আমার আলপনা দেওয়া, আজকে হচ্ছে মায়ের। মায়েরটা বেটার। এই যে আমার মাতাশ্রী পুজোর জন্য ফুল তুলছে, এই জন্যই তো আমার মাসি গাছ করেছে। আমাদের ফুল কিনতেই হয় না, গাছে এত ফুল এত ফুল, তাও তো সব পেড়ে নিয়েছে। এইটা একটা প্রফিট গাছ লাগানোর। এই ভিউটাও দেখতে পাওয়া যায় এখান থেকে পুরো। সিরিয়াসলি এই ভিউটা দেখো, জাস্ট 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 অসম। আর এইখানে আমার জন্য মাসি এত বড় একটা আয়না লাগিয়েছে। আমার প্রায়োরিটি দেখছো? বাই। কোন মাসে কি না কি খাবার খেতে হয়। এটা কি তরকারি গো? চচ্চড়ি। কিসের চচ্চড়ি? এইদিকে পোস্ত ভাজা, এটার সাথেও কিছু মিশিয়েছে। পোস্তুর সাথে মোচা, কালকের মোচার চপ হয়েছিল, ওটাই মিশিয়ে দিয়েছে। আর এদিকে হচ্ছে ফুলকপি গাজরের তরকারি, আর এদিকে মা আলু ভাজছে পাঁপড় দিয়ে। আজ দুপুরে প্রচণ্ড গরম। প্রতিদিন সন্ধ্যাবেলা আর রাত্রে বৃষ্টি পড়লেও সেই ফিলিংসটা সকাল পর্যন্ত আর থাকে না। আর এই যে বিস্কুট আমার এত প্রিয়, আমি যখন তখন খেতে থাকি, বাট এটা সবাই চায়ের সাথে খায় আর আমি চায়ের সাথে খাই না, সো আমি চা খাই না। মা বললো যা পাখিদেরকে খাবার দিয়ে আয়। 2:30 বাজছে, ওদেরও খিদে পেয়েছে, চলো ওদেরকে খাবারগুলো দিয়ে দিই। ভাত দেখেই ওরা ছটপট ছটপট করছে। মায়ের সাথে গল্প করতে করতে অনেক লেট হয়ে গেল। প্রতিদিন 2টোর মধ্যে দিয়ে দিই, কিন্তু আজকে 2:30 বেজে গেল। জানো, এই পাখিগুলো আমার দাদার খুব প্রিয়। আগে 10টা এনেছিল, কিন্তু একে অপরের সাথে মারামারি করতে গিয়ে 5টা চলে গেছে। আর এই যে দেখতে পাচ্ছ ডিম, ওরা প্রত্যেকবার 15টা 16টা করে দেয়, কিন্তু নিজেরাই মেরে ফেলে। জানি না এরকম কেন করে। যাই হোক, আরেকটা প্রিয় জিনিসের কথা বলি। দাদার এই মাছ অনেক প্রিয়, পাখির থেকেও খুব বেশি। দেখো ওদেরও খিদে পেয়ে গেছে। আমি আসতে না আসতেই ওরা এমন করে যেন কতই না খিদে পেয়েছে। যতবারই আসি ততবারই এরকম করে। চলো এরপরে ওদেরকেও খাবার দিয়ে দিই। দাদা, কাকু, ভাই সবাই গেছে বৈদ্যনাথ বাবার মাথায় জল ঢালতে। তো দাদার অনুপস্থিতিতে এদের পরিচর্যা করা আমার দায়িত্ব। দাদা বলেই গেছে, কিছু কর আর নাই কর, এদেরকে ঠিকঠাক করে রাখবি। এসে যেন দেখি সব ঠিকঠাক আছে, কারোর যেন কিছু না হয়। আমিও যাব কাল মাসির সাথে বৈদ্যনাথ, ওই ভ্লগটাও শেয়ার করব। এখন যাব মাসির সাথে একটু ভৈরব স্থান, ওইদিকে যাব একবার, দেন তারপরে বাজার যাব, কেননা আমরা কালকে যাব বৈদ্যনাথ। তো যেটা বলছিলাম, কাল যাব বৈদ্যনাথ, তার জন্য জিনিস কিনতে আমি বেরিয়েছিলাম মাসির সাথে। আর এখানে এসেছি মা কালীর দর্শন করতে। হাম আ গয়ে। কি খাবার আজকে? কি
আর বাজার থেকে মাখানা, কাজু, কিশমিশ, বাদাম নিয়ে এসেছি। কালকে বাসে করে বৈদ্যনাথ যাব। ভেন্ডি, আলু, পাঁপড়ে তরকারি আর 2টো রুটি, এটাই আমার আজকে ডিনার। আমার উপর মায়া করে মা এখন ছিলা বানিয়েছে। তাও আমি মাকে 2-3 দিন ধরে বলেছি যে সবজি দিয়ে বানাও, সবজি দিয়ে বানাও, বাট। আর এদিকে হচ্ছে ছিলা। 7:30টার মধ্যে আমার খাওয়া হয়ে যায়। আজকের ভিডিওটা এতটাই। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলো না। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।